তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই মাইক্রো 6 রাউটারের অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটা কিন্তু ভুলে গেছি। দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমার যে রাউটারটি সেই রাউটারের লগইন পাসওয়ার্ড দিচ্ছি, এখান থেকে কিন্তু লগইন হচ্ছে না। তো আজকের এই ভিডিওটা হচ্ছে যাদের রাউটারের লগইন পাসওয়ার্ড কিংবা অ্যাডমিন পাসওয়ার্ড ভুলে গেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। তাই বলতেছি সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন। তো আপনি যদি আপনার রাউটারের অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড কিংবা লগইন পাসওয়ার্ড ভুলে যান তাহলে আপনি কী করতে হবে? তো আপনি ফার্স্টে যে কাজটি করবেন, আপনি আপনার রাউটারের কাছে যাবেন, দেন নিচে দেখতে পাবেন একটা রিসেট বাটন, জাস্ট আপনি রিসেট করে কিছুক্ষণ সময় ধরে রাখলে রাউটারটি রিসেট হয়ে যাবে। তো রিসেট হয়ে যাওয়ার পর আপনি কী করবেন, সেই ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড হবেন। তো কানেক্টেড হওয়ার পর আপনি কী করবেন, জাস্ট চলে আসবেন গুগল ক্রোম বাজার। তো গুগল ক্রোম বাজার আসার পর এখানে সার্চ করবেন 192.168.0.1 এটা হলো মাইক্রো 6 রাউটারের ল্যান্ড আইপি অ্যাড্রেস। তো এটা লিখে সার্চ করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার রাউটারটি মাইক্রো 6 একটি রাউটার। তো এটা লিখে সার্চ করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে যেহেতু আমাদের রাউটারটি রিসেট করেছে সেহেতু আমাদের এখান থেকে নতুন করে ইন্টারফেস এসেছে। তো আপনি ল্যান্ড আইপি অ্যাড্রেস লিখে সার্চ করে দেওয়ার পর এখান থেকে আপনার নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিতে বলবে। যেহেতু আমাদের নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে সেহেতু আমাদের আপনার মনে মতো এটা কিন্তু আপনার লগইন পাসওয়ার্ড প্রথম যেটা দেবেন। তো আপনার মনে মতো একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। তো আমি এখান থেকে আমার মনের মতো একটি লগইন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো এখান থেকে লগইন পাসওয়ার্ড দেওয়ার পর জাস্ট আপনি কী করবেন, এখানে একটা ক্লিক করবেন। দেন সিম্পলি যেহেতু আমাদের রাউটারটি রিসেট করেছি সেহেতু আমাদের রাউটারটি কনফিগারেশন করা লাগবে। তো এখান থেকে আপনি কী করবেন, রিস্টাই এখানে একটা ক্লিক করে দেবেন। তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনি চাইলে আপনার রাউটারের নেম এবং পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারেন। যেহেতু আমি এখান থেকে আমার রাউটারের পাসওয়ার্ড সেট আপ করতে চাচ্ছি সেহেতু আমি এখান থেকে কী করবো, পাসওয়ার্ডটা সেট আপ করে দেবো। তো নাম যেটা আছে আপনি চাইলে নাম চেঞ্জ করতে পারেন কিংবা আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারেন। তো যেহেতু আমি নাম চেঞ্জ করবো না সেহেতু পাসওয়ার্ডটা দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করে দেবো। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে নেক্সট, জাস্ট আপনি কী করবেন, এখান থেকে নেক্সটে একটা ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের রাউটারটি ফাইনালি কিন্তু সেট আপ হয়ে গেল। তার মানে আমাদের রাউটারটি কিন্তু এখনও কিন্তু কনফিগারেশন করা হয় নাই। তো এর জন্য আমার কী করবো, আবার রাউটার অ্যাডমিন প্যানেলে যাবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে মাইক্রোম্যাক্স রাউটার যেহেতু আমার পাসওয়ার্ড সেট আপ করছি সেহেতু এখান থেকে পাসওয়ার্ডটা সেট আপ হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর আমার এটাকে আবার কানেক্টেড করে নিব। তো কানেক্টেড করে নেওয়ার পর এখান থেকে আমরা আবার চলে যাবো গুগল ক্রোম বাজারে। তো এখানে আসার পর আমরা এখানে সার্চ করবো আমাদের রাউটারের যে ল্যান্ড আইপি অ্যাড্রেস, যেমন আসে 92.168.1.1। তো এটা লিখে সার্চ করে দেওয়ার পর যেহেতু আমাদের প্রথম অবস্থায় আমাদের রাউটারটির লগইন পাসওয়ার্ড দিয়েছি সেহেতু আমি এখান থেকে সেই রাউটারের লগইন পাসওয়ার্ডটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ভুল পাসওয়ার্ড দিলে হবে না। আমি যখন যে লগইন পাসওয়ার্ডটা দিলাম যেটা কিছুক্ষণ আগে, আমি সেই পাসওয়ার্ডটা দেওয়া লাগবে এখানে। তো আমি সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি। তো জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য বুঝালাম। তো আমি সেখানে দিয়েছিলাম JSON48। তো আমি এটা দেওয়ার পর লগ ইনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু লগ ইন হয়ে গেছে। তো লগ ইন হয়ে যাওয়ার পর আমাদের যে কাজটি রয়েছে সেটা হলো আমাদের রাউটার কনফিগারেশন। তো আমাদের রাউটারটি কনফিগারেশন করার জন্য আমরা কী করবো, ওপেনে ক্লিক করে দেবো। তো এখান থেকে আসার পর এখানে ওপেনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ইন্টারনেট। এখানে কিন্তু আমাদের সেটিংসগুলো কিন্তু এখনও করা হয় নাই, অর্থাৎ আমাদের রাউটারটি কনফিগারেশন করা হয় নাই। তো এর জন্য আমরা কী করবো, 3 লাইন অপশনে ক্লিক করার পর ইন্টারনেটের উপর একটা ক্লিক করে দেবো। তো ইন্টারনেটের উপর একটা ক্লিক করে দেওয়ার পর আপনার কোন আইএসপির লাইন চালান, আমরা যেহেতু PPOE আইএসপির লাইন চালাই সেটা আমি সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিতে বলবে। তো যেহেতু আমার যাদের আইএসপির থেকে কানেকশন নিয়েছি সেহেতু এখান থেকে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পর আপনি কী করবেন, উপরে যে দেখতে পাচ্ছেন যে সেভ যে একটি অপশন, জাস্ট আপনি কী করবেন, এই সেভের উপর একটা ক্লিক করে দেবেন। তো এখান থেকে ফাইনালি আমি উপরে দেখেন বন্ধুরা সেভ যে একটি অপশন, জাস্ট আপনি কী করবো, এখান থেকে সেভে একটা ক্লিক করে দেবো। তো সেভে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখান থেকে কিন্তু আমার যে রাউটারটি সেই রাউটারের কিন্তু ইন্টারনেট কানেকশনটা কিন্তু চলে আসবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে দেখতে পাচ্ছেন মাইক্রো 6 রাউটার। তো আশা করি আপনার যদি আপনার রাউটারে যদি অ্যাডমিন প্যানেলে পাসওয়ার্ড বলে যান কীভাবে ফিরিয়ে আনতে হয় সে সম্পর্কে আপনার সম্পূর্ণ একটা ধারণা পেলেন। তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। আর হ্যাঁ, এই চ্যানেলে মূলত ওয়াইফাই টিক্স সম্পর্কে ভিডিও আপলোড করা হয়, আপনি চাইলে চ্যানেলের অন্যান্য ভিডিও দেখে